আমরা জানি বিজেপি, ইডি, সিবিআই এগুলো লাগাচ্ছে তাদের রাজনৈতিক স্বার্থে, আমরা বুঝি। কিন্তু একটা জিনিস, আমি যখনই তৃণমূলের বিরুদ্ধে কথা বলবো, একদল মানুষ আছেন তারা বলতে শুরু করবেন, এই চুপ কর, বিজেপি এসে যাবে। বিজেপি এমন একটা দল যে নিমেষের মধ্যে 141 জন সাংসদকে সাসপেন্ড করতে পারে। ফাঁকা শূন্য লোকসভা যখন ঘর খালি, সেই সময় একের পর এক আইন পাশ করাতে পারে। বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করতে পারে। যেগুলো আমাদের অধিকার এতদিনের আছে সেগুলো বাজেট ক্রাশ করে করে, যেমন বাচ্চাদের কথা বললাম, মিড ডে মিল, স্কুলে যে মিড ডে মিল খাবার দেওয়া হয় এত টাকা কমিয়েছে যে আজকাল বাচ্চাদের একটা আলুর ঝোল ছাড়া কিছু হয় না। আপনাদের গ্রামে দেখবেন মিড ডে মিলের কর্মীরা আছেন, আশা কর্মী আছেন, আইসিডিএস কর্মী আছেন, কথা বলে দেখবেন তারা যে মাইনেটা পায় সেই মাইনেটা বেগার খাটাবা ছাড়া কিছু নয়। কেন্দ্র সরকার বাজেট কাজ করছে, আমরা সেটা চোখের সামনে দেখতে পাচ্ছি। বিজেপি সরকারকে আটকাতে গিয়ে কিছু মানুষ তৃণমূলের ওপর ভরসা করছেন। কোন তৃণমূল সরকার? আজকে সকালে যে তৃণমূলের বাইরন বিশ্বাস, এই যে কথা হলো কিছুদিন আগে, যে এত মানুষ ভরসা করলেন তার উপরে সাগরদিঘিতে, সেই বাইরন বিশ্বাস তৃণমূলে যাওয়ার পরে আজকে সকালে ইডি তার বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করছে। আজকে সকালের ঘটনা। এই আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত টিএমসি আটকাবে বিজেপিকে? যে টিএমসি বিজেপি পর্যন্ত যেটা করেনি, বিজেপি রাম মন্দির করেছে তাদের নিজেদের টাকায়। আমাদের রাজ্যে তৃণমূল দীঘাতে একটা জগন্নাথের মন্দির করছেন পুরীর মতো করে, সেই টাকা হচ্ছে আমাদের ট্যাক্সের টাকায়। এটুকুই বলার, নওশাদ ভাই ঢুকছেন, আমি শেষ করব, যে যারা ভাবছেন বিজেপিকে দিয়ে আটকাতে টিএমসির হাত ধরবেন তারা মূর্খের স্বর্গে বাস করছে। 100 দিনের কাজ এইটা বলে, যদি আমার কাজ না থাকে আমি সরকারের কাছে জানাবো আমার কাজ নেই। সরকার 15 দিন পর থেকে, মানে 16তম দিন থেকে আমায় কাজ দিতে বাধ্য। যদি কাজ না দেয় তাহলে আমি বাড়ি বসে বেকার ভাতা পাবো। আপনাদের মধ্যে কেউ জানতেন এই কথাটা, যে বেকার ভাতা পাওয়া যায় বাড়ি বসে? কাজ যদি সরকার না দিতে পারে সেটা সরকারের দায়িত্ব, কোনো সরকার জানায় না। আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, কেন্দ্র সরকার বলছে রাজ্য সরকার দুর্নীতি করছে তাই টাকা দিচ্ছি না। অথচ যে মানুষগুলো আজকে কাজ নেই, বা যে মানুষগুলো আজকে এতদিন ধরে কাজ করেছেন, তাদের কিন্তু যে মজুরি সেটা পাচ্ছে না। আপনাদের এখানে আমফানের সময় একটা আন্দোলন হয়েছিল বিডিও অফিসে, কেউ আছেন এখানে যারা সেই আন্দোলনে গেছিলেন? আমফানের সময় যখন লকডাউন চলছে, আমফান ঝড়ের পরে মানুষের পেটে খাবার নেই, হাতে কাজ নেই, তখন ফুড কুপন চাওয়ার জন্য বিডিও অফিসে গেলে, যে খেতে পাচ্ছি না ফুড কুপনে খাবারটা দাও, তারা ফেরত দিয়ে দিচ্ছিল। দেগঙ্গার মানুষ সবাই মিলে 100 দিনের কাজের দাবিতে, ফুড কুপন নিয়ে, আমফানের ক্ষতিপূরণের দাবিতে দেগঙ্গার বিডিও অফিসে গিয়ে আন্দোলন করেছিলেন। সেই সময় হাজার হাজার মানুষ সেখানে গিয়ে বলেছিল যে দুর্নীতি হচ্ছে, আমাদের কাজ পাচ্ছি না, আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আর কি হচ্ছিল? সরাসরি কথা না বলতে পেরে আমাদের ঢিল মেরে, এখানে শাওন আছে, জুবি ছিল, আমরা সহ 15 জনকে গ্রেফতার করে। কিন্তু আমাদের কি আটকে রাখতে পারলো? আজকে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, সমস্ত কিছু রেশন কেলেঙ্কারি, সেই সময় যে আমরা দাবি করেছিলাম যে রেশন কেলেঙ্কারি হচ্ছে, মানুষের জন্য যে খাবার, মানুষ কিন্তু সেই খাবার পাচ্ছেন না, সেই কথা তখন সরকার কানে তোলেনি, আমাদের উল্টে জেলে পড়েছিল। এখন সেই জ্যোতিপ্রিয় মল্লিক জেলে। এমন একটা সময় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই রক্তদান মহা উৎসব অর্গানাইজ করে চলেছে, যখন রাজ্যে রক্তের হাহাকার। রাজ্য সরকার রক্তের মতো এরকম একটা এসেনশিয়াল সার্ভিসকে পূরণ করতে পারছে না। সেই কারণেই আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে টানা, এই আজকে 8তম দিন, টানা 10 দিন ধরে এই রক্তদান মহা উৎসব চলবে, সেইটা অর্গানাইজ করে যেতে হচ্ছে। আইএসএফ যখন রাজ্যে দেখছে রক্তের হাহাকার, তখন যখন রক্তদান শিবিরগুলো অর্গানাইজ করছে, তখন কিন্তু সে রাজনীতি করছে না। সে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে আমি কোনো দল দেখছি না, আমি কোন মানুষ কোন ধর্মের দেখছি না, আমি মানুষ হিসেবে মানুষকে রক্ত দিচ্ছি, মানুষ হিসেবে মানুষকে রক্ত দিয়ে আমি সৌভ্রাতৃত্বের বন্ধনে সবাইকে আপন করে নিচ্ছি। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এইটাই দেখায় যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটাই দেখায় যে যে সামান্য ক্ষমতাটুকু তারা পেয়েছে, সেই ক্ষমতার শেষ বিন্দু পর্যন্ত তারা মানুষের সেবায় তাদের ক্ষমতাকে নিয়োজিত করছে। আর যারা শাসন ক্ষমতায় আছেন
যাদের আমরা সাধারণ মানুষ প্রতিনিধি হিসেবে শাসন ক্ষমতায় বসিয়েছি, তারা কি করছে? আমরা যদি দেখি একটা রিসেন্ট রিপোর্টের কথা 3 দিন আগে বেরিয়েছে, জনসংঘ তারা এই জিনিসটা রিপোর্টটা দিয়েছেন, সেখানে বলছে যে দেশে 5 জনের মধ্যে প্রতি 5 জনের মধ্যে 4 জন অপুষ্টিতে ভুগছে। মানে আমরা আজকে যেখানে আছি, এখানে আমরা যারা আছি প্রত্যেক 5 জনের মধ্যে 4 জন অপুষ্টিতে ভুগছি। প্রত্যেক 2 জন মেয়ের মধ্যে 1 জন, মানে অর্ধেক মেয়েদের, সারা দেশের অর্ধেক মেয়েদের রক্তল্পতায় ভুগছেন, অ্যানিমিয়া আছে। প্রতি 3 জন শিশুর 1 জন খেতে না পেয়ে, পুষ্টি না পেয়ে তারা উচ্চতায় বাড়ছে না। এই যে আমরা শিশুদের দেখছি এখানে বসে আছে, তাদের প্রত্যেক 3 জনের মধ্যে 1 জন উচ্চতায় বাড়ছে না, খেতে পাচ্ছে না। সারা দেশে 100 জনের মধ্যে 20 জন পুষ্টির অভাবে আছেন। এইটা একটা রিপোর্ট বলছে, 3 দিনের আগের একটা রিপোর্ট বলছে। অথচ আমরা দেখছি কেন্দ্র সরকার, রাজ্য সরকার রেশন দেয় বলে লাফালাফি করছে, আমরা ফ্রিতে রেশন দিচ্ছি। কিন্তু রিপোর্ট বলছে আমাদের দেশে প্রতি 100 জনের 20 জন মানুষ এখন অপুষ্টিতে ভুগছেন, তারা প্রয়োজনীয় জিনিস কিনে খেতে পাচ্ছেন না। কেন কিনে খেতে পাচ্ছেন না? কেন কিনে খেতে পাচ্ছেন না সেটা আমরা আশেপাশে তাকালেই বুঝতে পারি। যারা আপনাদের এখানে কৃষক চাষ করেন তারা জানবেন যে প্রত্যেকে যে ফসলটা ফলাচ্ছেন 4 মাস 3 মাস কষ্ট করছেন, সারাদিন খাচ্ছেন, তারপর কি দেখছেন? বীজ, ধান বা যে ফসলটা ফলাচ্ছেন, সার, কীটনাশক সবকিছুর পরে যে টাকাটা আপনারা পাচ্ছেন সেই টাকায় লাভের অংশ দেখতে পান না। যারা শ্রমিক, যারা কারখানায় কাজ করেন বা কোনো কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করেন, তাদের আমরা কি দেখতে পাচ্ছি? তাদের আমরা দেখতে পাচ্ছি যে দিনে 8 ঘন্টার বদলে তাদের 14 ঘন্টা খাটাবার বিল আসছে। তাদের যেটুকু ন্যূনতম সুরক্ষা ছিল সেটুকু তাদের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আজকের এই পরিস্থিতি। আর যে মানুষটার কোনো কাজ নেই, যে মানুষটা কাজ খুঁজে পাচ্ছেন না, তাকে কাজ দেওয়ার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের, সরকারের। 100 দিনের কাজ, 100 দিনের কাজ কি বলে? 100 দিনের কাজ এটা বলে, যদি আমার কাজ না থাকে আমি সরকারের কাছে জানাবো আমার কাজ নেই, সরকার 15 দিন পর থেকে, মানে 16তম দিন থেকে আমায় কাজ দিতে বাধ্য। যদি কাজ না দেয় তাহলে আমি বাড়ি বসে বেকার ভাতা পাবো। আপনাদের মধ্যে কেউ জানতেন এই কথাটা, যে বেকার ভাতা পাওয়া যায় বাড়ি বসে? কাজ যদি সরকার না দিতে পারে সেটা সরকারের দায়িত্ব, কোনো সরকার জানায় না। আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, কেন্দ্র সরকার বলছে রাজ্য সরকার দুর্নীতি করছে তাই টাকা দিচ্ছি না। অথচ যে মানুষগুলো আজকে কাজ নেই বা যে মানুষগুলো আজকে এতদিন ধরে কাজ করেছেন তাদের কিন্তু যে মজুরি সেটা পাচ্ছে না। আপনাদের এখানে আমফানের সময় একটা আন্দোলন হয়েছিল বিডিও অফিসে, কেউ আছেন এখানে যারা সেই আন্দোলনে গেছিলেন? আমফানের সময় যখন লকডাউন চলছে, আমফান ঝড়ের পরে মানুষের পেটে খাবার নেই, হাতে কাজ নেই, তখন ফুড কুপন চাওয়ার জন্য বিডিও অফিসে গেলে যে খেতে পাচ্ছি না, ফুড কুপনে খাবারটা দাও, তারা ফেরত দিয়ে দিচ্ছিল। দেগঙ্গার মানুষ সবাই মিলে 100 দিনের কাজের দাবিতে, ফুড কুপন নিয়ে, আমফানের ক্ষতিপূরণের দাবিতে দেগঙ্গার বিডিও অফিসে গিয়ে আন্দোলন করেছিলেন। সেই সময় হাজার হাজার মানুষ সেখানে গিয়ে বলেছিল যে দুর্নীতি হচ্ছে, আমাদের কাজ পাচ্ছি না, আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আর কি হচ্ছিল? সরাসরি কথা না বলতে পেরে আমাদের ঢিল মেরে, এখানে শাওন আছে, জুবি ছিল, আমরা সহ 15 জনকে গ্রেফতার করে। কিন্তু আমাদের কি আটকে রাখতে পারলো? আজকে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, সমস্ত কিছু রেশন কেলেঙ্কারি, সেই সময় যে আমরা দাবি করেছিলাম যে রেশন কেলেঙ্কারি হচ্ছে, মানুষের জন্য যে খাবার, মানুষ কিন্তু সেই খাবার পাচ্ছেন না, সেই কথা তখন সরকার কানে তোলেনি, আমাদের উল্টে জেলে পড়েছিল। এখন সেই জ্যোতিপ্রিয় মল্লিক জেলে। এটাও ঠিক যে আমরা জানি বিজেপি, ইডি, সিবিআই এগুলো লাগাচ্ছে তাদের রাজনৈতিক স্বার্থে, আমরা বুঝি। কিন্তু একটা জিনিস, আমি যখনই তৃণমূলের বিরুদ্ধে কথা বলবো একদল মানুষ আছেন তারা বলতে শুরু করবেন এই চুপ কর, বিজেপি এসে যাবে। বিজেপি এমন একটা দল যে নিমেষের মধ্যে 141 জন সাংসদকে সাসপেন্ড করতে পারে। ফাঁকা শূন্য লোকসভা, যখন ঘর খালি সেই সময় একের পর এক আইন পাশ করাতে পারে। বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করতে পারে। যেগুলো আমাদের অধিকার এতদিনের আছে সেগুলো বাজেট ক্রাশ করে করে, যেমন বাচ্চাদের কথা বললাম, মিড ডে মিল, স্কুলে যে মিড ডে মিল খাবার দেওয়া হয় এত টাকা কমিয়েছে যে আজকাল বাচ্চাদের একটা আলুর ঝোল ছাড়া কিছু হয় না। আপনাদের গ্রামে দেখবেন মিড ডে মিলের কর্মীরা আছেন, আশা কর্মী আছেন, আইসিডিএস কর্মী আছেন, কথা বলে দেখবেন তারা যে মাইনেটা পায় সেই মাইনেটা বেগার খাটাবার ছাড়া কিছু নয়। কেন্দ্র সরকার বাজেট কাজ করছে,
আমরা সেটা চোখের সামনে দেখতে পাচ্ছি, বিজেপি সরকারকে আটকাতে গিয়ে কিছু মানুষ তৃণমূলের ওপর ভরসা করছেন। কোন তৃণমূল সরকার? আজকে সকালে যে তৃণমূলের বাইরন বিশ্বাস, এই যে কথা হলো কিছুদিন আগে, যে এত মানুষ ভরসা করলেন তার উপরে সাগরদিঘিতে, সেই বাইরন বিশ্বাস তৃণমূলে যাওয়ার পরে আজকে সকালে ইডি তার বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করছে। আজকে সকালের ঘটনা। এই আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত টিএমসি আটকাবে বিজেপিকে? যে টিএমসি বিজেপি পর্যন্ত যেটা করেনি, বিজেপি রাম মন্দির করেছে তাদের নিজেদের টাকায়। আমাদের দেশ রাজ্যে তৃণমূল দীঘাতে একটা জগন্নাথের মন্দির করছেন পুরীর মতো করে, সেই টাকা হচ্ছে আমাদের ট্যাক্সের টাকায়। এটুকুই বলার, নওশাদ ভাই ঢুকছেন, আমি শেষ করব, যে যারা ভাবছেন বিজেপিকে দিয়ে আটকাতে টিএমসির হাত ধরবেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। ধন্যবাদ।